أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله। সূরা বাকারার 213 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা মুসলমান বলে দাবি করে, মুসলমান হিসাবে আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, মুসলমান হিসাবে জান্নাতের অধিকারী হতে চায়, তাদের জন্য কতটুকু কুরবানি দরকার, কতটুকু ত্যাগ দরকার, পূর্ববর্তী উম্মতদের ঘটনা উল্লেখ করে উম্মতে মুহাম্মাদীর সামনে সে জিনিসটাকে তুলে ধরেছে যে কেউ শুধুমাত্র কালেমা পড়ল, মুসলমান হওয়ার দাবি করল, আর এর জন্য যা যা পরীক্ষা দেওয়া দরকার, যা যা কোরবানি পেশ করার দরকার, এইগুলো কিছুই করলো না, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো যে আমি তো মুসলমান, আমি তো কালেমা পড়েছি, আমি জান্নাতে যাব। এর বাইরে ইসলামের জন্য তার আর কোনো অবদান নাই, কোনো কোরবানি নাই, কোনো ত্যাগ নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সতর্ক করেছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী যারা মুসলমান হওয়ার দাবি করেছিল, ইসলামের দাবি করেছিল, তাদের উপরে যে পরীক্ষা ছিল, ওই পরীক্ষার কিছুই তোমাদের উপরে আসে নাই। ব্যাস কালেমা পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছ। তাদের উপরে কি পরীক্ষা আসছিল? মাসাতুহুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, আর্থিক সংকট, শারীরিক কষ্ট, বিভিন্ন রকমের হুমকি ধমকি এমনভাবে তাদের উপরে আপতিত হলো যে তাদের পদস্খলন হওয়ার উপক্রম হলো। না জানি এই পরীক্ষায় পাশ করে ইসলামে টিকে থাকতে পারে কিনা। এমনকি রাসূলুল্লাহ পর্যন্ত উম্মতের অবস্থা দেখে বিচলিত হয়ে গেলেন যে সাহায্য কবে আসবে। এই মুহূর্তে সাহায্য যদি না আসে তাহলে মুসলমানদেরকে ইমানের উপরে, ইসলামের উপরে রাখা মুশকিল হয়ে যাবে। আর ইমানদার যারা, তারাও চিৎকার শুরু করলো, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে, আলা ইন্না নাসরুল্লাহি করিব। যখন এই পর্যায়ে পৌঁছে গেল, পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের ঘোষণা দিলেন যে এইবার সাহায্য আসবে। তো আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, পূর্ববর্তী উম্মতের ইতিহাস শোনানো হয়েছে। দাবি করা সহজ, যে কেউ দাবি করতে পারে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা, কিন্তু দাবি করলেই ওটা গ্রহণযোগ্য হয় না।
যতক্ষণ না পর্যন্ত ওই দাবির পক্ষে দলিল থাকে। দুনিয়াতে যে কেউ কোনো কিছু দাবি করতে পারে। একজনের বাড়ি দেখায় দাবি করলো এটা আমার বাড়ি, 5 তলা বাড়ি আমার, দাবি করতে পারে, কিন্তু এই দাবির সপক্ষে দলিল দিতে হবে। একটা জমিনের পাশে দাঁড়িয়ে দাবি করলো জমিটা আমার, তো দাবি করলে তার জমিনটা হয়ে যাবে? দলিল লাগবে, প্রমাণ লাগবে। তো যে কেউ দাবি করতে পারে আমি মুসলমান, দাবি করতে নিষেধ নাই, কিন্তু এই দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ কি? যে আমি যখন মুসলমান বলে দাবি করলাম, আমি যখন মুমিন বলে নিজেকে দাবি করলাম, তো এই ঈমানের জন্য আমি কি কুরবানি পেশ করলাম, মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম আমি কতটুকু আমার জন্য শিরোধার্য করলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী স্বীকার করার কারণে আমি তার কতটুকু অনুসরণ করলাম, তার সুন্নতকে কতটুকু মনে প্রাণে ভালোবাসলাম, এই পরীক্ষা দিতে হবে। আর এই কথা স্পষ্ট, একজন মানুষ যখন পাক্কা মুসলমান হিসাবে জীবন যাপন করবে, তো সে কখনো নিষ্কণ্টক জীবন যাপন করতে পারে না, ফুলেল বিছানায় জীবন যাপন করতে পারে না, পেট ভরে তৃপ্তি সহকারে 3 বেলা খেয়ে জীবন যাপন করতে পারে না। তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মুমিনদেরকে, ঈমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি আসবে। দুনিয়াতে নির্ঝঞ্ঝাট নিষ্কণ্টক জীবন যাপন করা যাবে না, ভয় ভীতি আসবে। জেল জুলুম, অত্যাচার অনাচার, হুমকি ধমকি, এইগুলোর ভয় নিয়ে মুমিন কাটাবে। ওয়াল জু', ক্ষুধার কষ্ট হবে, সবসময় খানা ঠিক মতন জুটবে না, কারণ হালাল পথে যখন চলতে চাইবে তো তাকে ক্ষুধার কষ্ট অবশ্যই ভোগ করতে হবে। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের কষ্ট হবে, মালের কষ্ট হবে, মাল চলে যাবে, জান চলে যাবে, ফল ফসল ক্ষতি হবে। এইভাবে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা হাউতাশ করবে না, অধৈর্য হবে না, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, আপনি সবরকারীদেরকে সুসংবাদ দিন, আল্লাহর মদদ তাদের সাথে আছে। সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার প্রাথমিক যুগে 13 বছর মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করলেন। গোপনে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। যেদিন নবুয়ত লাভ করলেন, তিনি একাই মুসলমান, সারা দুনিয়াতে আরবের বুকে আর কোনো মুসলমান নাই। এই সময় নিজের আকীদা বিশ্বাসের কথা এই সমস্ত লোকদের সামনে তুলে ধরা তো সহজ না। হেরা পর্বত থেকে বাড়িতে আসলেন, শরীর থরথর করে কাঁপছিল। জিবরিল আলাইহিস সালামের ওই চেহারা, আত্মার জাপটে ধরা, এইগুলোতে এত ভয় পেলেন। বাড়িতে আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি আমাকে কম্বল চাপা দাও, শরীর ঠকঠক করে কাঁপছে। যখন কম্বল চাপা দেওয়া হলো, একটু আরাম করলেন, একটু স্বাভাবিক হলেন, তখন সব খুলে বললেন যে আজকে হেরা গুহায় আমার সাথে কি কি ঘটেছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, তাকে পড়ার জন্য বললেন। নবীজি বললেন, আনা লাস্তু বিকারি, আমি তো পড়তে পারি না, 3 বার বললেন। এরপর জিবরিল আলাইহিস সালাম নবীজিকে এরকম জাপটে ধরলেন, ধরে ছেড়ে দিলেন। এরপরে বললেন পড়ুন। তখন নবীজি বললেন কি পড়বো? আর তখন বলছিলেন পড়তে জানি না, এখন বললেন কি পড়বো? তো বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনালেন, নবীজি মুখস্থ করলেন। এরপরে বাড়িতে যে হযরত খাদিজার নিকট ঘটনা খুলে বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সান্ত্বনা দিলেন যে আপনি যা কিছু দেখেছেন এখানে ভীতির কিছু নাই, ভয়ের কিছু নাই, আপনার জানের কোনো খতরা নাই,
কেননা আপনি যে গুণে গুণান্বিত, আপনি যে কাজগুলি করেন তার কোনো ক্ষতি হতে পারে না। আপনি কি করেন? অসহায় লোকদের পাশে দাঁড়ান, ক্ষুধার্ত লোককে খানা খাওয়ান, বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, হ্যাঁ, বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দেন। এই কাজগুলি যারা করে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। উনি কথা বলে নবীজিকে সান্ত্বনা দিলেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মুসলমান হন নাই, তিনি এগুলো জানেন না, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো ঢেলে দিয়েছে যে ক্ষতিগ্রস্ত কে হবে, ক্ষতির সম্মুখীন কে হবে, যে শয়তানি করে, বাটপারি করে, মানুষের ক্ষতি করে। নবীজিদের থেকে দূরে, কাজে আপনার কোনো ক্ষতি হবে না, এটা আপনি খারাপ কিছু দেখেন নাই। তারপরেও আরও নিশ্চিন্ত হওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা ইবনে নওফল। উনি খ্রিস্টান ছিলেন এবং তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে তার খেদমতে নিয়ে গেলেন। উনি তখন অনেক বৃদ্ধ মানুষ, যে বললেন যে চাচা দেখেন তো, ভাইজান দেখেন, এই যে আপনাদের জামাতা, ইনি কি দেখেছেন, কি শুনছেন, কি শুনেছেন, কি বলছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব খুলে বললেন। খুলে বলার পরে ওয়ারাকা ইবনে নওফল উনি বুঝতে পারলেন। উনি নবীজিকে সান্ত্বনা দিলেন যে আপনার ভয়ের কিছু নাই, আপনার কাছে তো সেই সত্তা আগমন করেছে, সেই ফেরেশতা আগমন করেছে, যে ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের নিকটও আগমন করেছিল আসমানি ওহী নিয়ে। ওই ফেরেশতা আপনার নিকট আগমন করেছে। আপনাকে তো আল্লাহ তাআলা অনেক বড় জিম্মাদারি দিয়েছে, আপনার ভয়ের কিছু নাই। সান্ত্বনা দিলেন। এরপরে বললেন সেই দিন কি অবস্থা হবে, যেদিন আপনার কওমের লোকেরা মক্কা থেকে আপনাকে বের করে দেবে। নবীজি আশ্চর্য হলেন যে আমার কওমের লোকেরা আমাকে বের করে দেবে, কি এমন অন্যায় করলাম, হ্যাঁ, সহযোগিতা করি, পাশে দাঁড়াই, সাহায্য করি, আমাকে বের করে দেবে? উনি বললেন হ্যাঁ, আপনাকে বের করে দেবে। যারাই এই পয়গাম নিয়ে দুনিয়াতে দাঁড়িয়েছে, মানুষের সামনে গেছে, তাদেরকেই এই অত্যাচার, এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, হ্যাঁ, আত্মগোপন করতে হয়েছে, বিপদের সম্মুখীন হতে হয়েছে। এরপরে তিনি বললেন যদি আমি ওই সময় জীবিত থাকি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করব। ওয়ারাকা ইবনে নওফল উনি বললেন, কিন্তু পরে ইন্তেকাল হয়ে গেছে, ওই সময়টা পান নাই। এই যে উনি বললেন যে যারাই এই দাবি করেছে, নবুয়তের দাবি করেছে, দাওয়াত নিয়ে মানুষের কাছে গেছে, তারা নিষ্কণ্টক নিশ্চিন্তভাবে এটা করতে পারে নাই, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, আপনারও এটা হবে। উনি বলে দিলেন। ঠিকই যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন, প্রথমে কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। এই দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন, সর্বপ্রথম মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬-৭ বছর বয়স ছিল। উনি নবীজির ঘরেই থাকতেন, যেহেতু আবু তালেব নবীজির চাচা, হযরত আলীর পিতা, অনেক ছেলে পেলে ছিল। হযরত আলীকে নবীজি নিজের কাছে রাখতেন, তাকে নিজের সন্তানের মতো মানুষ করতেন। তো উনি ঘরের মধ্যেই ছিলেন। উনি যখন শুনলেন এই কথা, তো উনিও মুসলমান হয়ে গেলেন, বাচ্চাদের মধ্যে দিয়ে মুসলমান হলেন। ঘরে নবীজির গোলাম ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পালক পুত্র যাকে বানিয়েছিলেন, তিনি ঘরের মধ্যেই ছিলেন। ৩ নম্বরে তিনি মুসলমান হলেন। এরপরে বাইরে দাওয়াত দিলেন। বাইরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির বন্ধু ছিলেন, মোটামুটি একই বয়সের ছিলেন, 2 বছরের ছোট বড়, কিন্তু একই সাথে চলাফেরা করতেন। এবং এই 40 বছর ধরে তিনি নবীজিকে দেখে আসছেন, শুনে আসছেন, তার চরিত্র সম্পর্কে অবগত আছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, এই কথা বললেন, তো উনিও মুসলমান হয়ে গেলেন। এই 4 জন সর্বপ্রথম মুসলমান হলেন। মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজাদ মানুষের মধ্যে, পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং গোলামদের মধ্যে
যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সর্বপ্রথম ওই প্রথম দিনে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মুসলমান হলেন এবং এটার বাস্তবতা উপলব্ধি করলেন, তো উনিও ওনার যারা বন্ধু বান্ধব ছিল পরের দিন বা ওই দিনই বন্ধুদের কাছে গেলেন, যে ঘটনা বললেন, বললেন আমি তো মুসলমান হয়েছি, তোমরা যদি কামিয়াবি চাও তো তোমরাও মুসলমান হও। এই দাওয়াত দিয়ে উনি 6 জনকে তৈরি করলেন, ওই 6 জনকে নবীজির খেদমতে আনলেন, তারাও মুসলমান হয়ে গেল। এই অল্প কজন 10 জন মানুষ প্রথম একদিন কিংবা দুদিনে তারা মুসলমান হলেন। কিন্তু দাওয়াতটা খুব গোপনে চলতে লাগলো। চারিদিকে কাফের, শত শত বছর ধরে, কাফেরদের শক্তি, 360টা মূর্তির পূজা করা, মক্কা আরব দেশের ক্ষমতা তাদের হাতে। হঠাৎ করে যদি সেখানে এই মূর্তির অসারতার কথা বলা হয়, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়, এটা তারা মেনে নেবে না। এই জন্য গোপনে দাওয়াত দিতে লাগলেন। যারা মুসলমান হলেন এই 6 জন, তারাও গোপনে দাওয়াত দিতে লাগলেন এবং 1 জন 2 জন করে অল্প অল্প মুসলমান হতে লাগলো। এরকম 3 বছর চলল। যে 3 বছরের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ মুসলমান হয়েছিল। এই 3 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি ছিল না, যেহেতু তারা সংখ্যায় এত কম, যদি কাফেররা আক্রমণ করে, পাকড়াও করে, তাহলে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছিল। 3 বছর যখন পার হয়ে গেল, মুসলমানের সংখ্যা কিছু বৃদ্ধি পেল, ঈমান মজবুত হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন এখন নির্দেশ দিলেন, ও আনযির আশীরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে দাওয়াত দিন, যে এদের হক বেশি। নিজের পরিবারের লোক মুসলমান হয়েছে, এখন পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিন। এই আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। খানায় কাবার সাথেই সাফা পাহাড়। এই পাহাড়ে উঠে নিজের গোত্রের লোকদেরকে ডাকলেন, হে বনি আব্বাস, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনি হাশেম, তোমরা আসো। নবীজির ডাক শুনে ওনার বংশের লোক, যারা চাচা, ফুফু, খালা, এই সমস্ত যারা ছিল একেবারে বংশের লোক, তারা একত্রিত হলো। নবীজি পাহাড়ের উপরে দাঁড়ানো, আর তারা পাহাড়ের পাদদেশে নিচে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আত্মগোপন করে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, হামলা করতে পারে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? লোকেরা বললো, কেন করবো না? আপনাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমানতদার, সত্যবাদী, যার কারণে আপনাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন নাই। তো এখন আপনি যদি বলেন যে এখানে শত্রু লুকিয়ে আছে, আমাদের উপরে হামলা করতে পারে, তো আমরা অবশ্যই আপনাদের কথা মানব, যেহেতু আপনাকে আমরা কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনো অন্যায় করতে দেখি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য এমন একটা উপহার নিয়ে আসছি, এমন একটা উপঢৌকন নিয়ে আসছি, আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার জাতির জন্য, তার কওমের জন্য এরকম উপহার উপঢৌকন নিয়ে আসে নাই। যদি তোমরা, আমি একটা দাওয়াত নিয়ে আসছি, যদি তোমরা আমার এই দাওয়াতকে মানো, তাহলে অচিরে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব এবং বাদশাহী তোমাদেরকে দান করবেন, সারা দুনিয়া তোমাদের সামনে মাথা নত করবে। এই কথা শুনে আত্মীয় স্বজন কাফের বলে, হ্যাঁ বলেন, শিগগির বলেন, তাড়াতাড়ি বলেন, কি করলে সারা দুনিয়া আমাদের পদানত হবে, আমাদের সামনে মাথা নত করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে এক বলে মানো আর আমাকে তার প্রেরিত নবী বলে মানো, এর মধ্যেই তোমাদের কামিয়াবি, এবং এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় উপহার এবং উপঢৌকন। এই যে বললেন, যদি কেউ শোনে নাই, গোপনে দাওয়াত দিচ্ছিলেন, এটা বলার সাথে সাথেই মজলিসের মধ্যে চিল্লা পাল্লা হইচই শুরু হয়ে গেল। আবু লাহাব, নবীজির চাচা, সে দাঁড়িয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করতে লাগলো আর বলল, তাব্বাল্লাক আলী হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছ? এই কথার জন্য যে আমরা 360 মূর্তি এর পূজা বাদ দিয়ে এক আল্লাহকে মানবো, তোমাকে নবী বলে মানবো, এই জন্য দাওয়াত দিয়েছ? আর কিছু খুঁজে পেলে না? এই কথা বলে পাথর মারা শুরু করলো। আর কি বললো? তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও।
আবুল আহাবের এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, আমার নবীর হাত কি ধ্বংস হবে, আমার নবী কি ধ্বংস হবে, যে হাত দিয়ে তুমি আমার নবীদিকে পাথর নিক্ষেপ করেছো, তোমার ওই হাত ধ্বংস হোক। এই পুরা সূরার মধ্যে আবুল আহাবের জন্য কি হলো, বদদোয়া করা হলো এবং তার পরিণামের কথা বর্ণনা করা হলো। ইসলামের মোকাবেলা করার জন্য, নবীর বিরোধিতা করার জন্য এর পরিণাম কি হবে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সে আর তার স্ত্রী এই দুজনে ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামের ইন্ধন হবে। এই যে শুরু হয়ে গেল শত্রুতা। এর আগে 3 বছর পর্যন্ত যেহেতু গোপনে দাওয়াত দিয়েছিলেন, কেউ জানতো না, শত্রুতা ছিল না। শত্রুতা শুরু হয়ে গেল। ওখান থেকে নিজের বংশের লোক আবু জাহাল, আবু লাহাব, তারা বড় দুশ্মন হয়ে গেল এবং নবীজি তো অত্যাচার চলতেই লাগলো। যারা মুসলমান হয়েছিল এদের উপরেও অত্যাচার চলতে লাগলো। তারা বাইরে বেরোতে পারতো না, খানায় কাবায় যে ইবাদত করতে পারতো না, কোরআন পড়তে পারতো না। যেখানেই কাউকে পাওয়া যেত তাকে নির্মমভাবে অত্যাচার করা হতো। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের বংশে এত বড় ব্যক্তিত্ব, এত বড় নেতা, তিনিও যখন তার ইসলামের ঘোষণা দিলেন তো লোকেরা ধরে তাকে এমন অত্যাচার করলো যে পুরো চেহারা বিকৃত হয়ে গেল, চেনার কোনো উপায় ছিল না। এইভাবে অত্যাচার শুরু করলো। যেই মুসলমান হয় তার উপরে অত্যাচার চলে। অত্যাচারের স্টিম লোড়া কেমন চলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হয়েছেন। উনি হাবশার লোক ছিলেন, মক্কায় তার কোনো আত্মীয় স্বজন ছিল না। উনি যখন নবীজির কথা শুনলেন, মুসলমান হয়ে গেলেন। একজন মহিলার গোলাম ছিলেন, মুসলমান কেন হলো? এই জন্য মহিলা তাকে চাপ দিল ইসলাম ত্যাগ করার জন্য, বলে তুমি মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো, নাহলে তোমাকে অত্যাচার সম্মুখীন হতে হবে। উনি বললেন, যেটাকে আমি সত্য বলে জেনেছি, সত্য বলে মেনেছি, এটাকে আমি পরিত্যাগ করতে পারবো না। যখন মুখের উপরে জবাব দিলেন তখন তার উপরে অত্যাচার শুরু হলো। দিনের বেলা তো খাটতেন, ঘরে কাজকাম করতেন, রাতের বেলা তাকে বেঁধে পিটানো শুরু হতো, চাবুক দিয়ে মারা শুরু হতো। কাফেরদের বড় বড় নেতা আবুল আহাব, আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় হাট্টা কাট্টা কাফের, এরা ওই মহিলা বাড়িতে জমা হতো, মারতে শুরু করতো। মারতে মারতে একজন ক্লান্ত হয়ে যেত, আর একজন মারতে শুরু করতো, কিন্তু মার থামতো না। সারা রাত অত্যাচার চলতো, শরীর ফেটে রক্তাক্ত হয়ে যেত। রাতের বেলা অত্যাচার চলতো। দিনের বেলা দুষ্টু বাচ্চা হাতে তুলে দেওয়া হতো। ওই বাচ্চারা তার কোমরের মধ্যে রশি দিয়ে, গলার মধ্যে রশি দিয়ে মরুভূমিতে নিয়ে টানা হেঁচড়া করতো। উত্তপ্ত বালু, কঙ্কর এর মধ্যে শুইয়ে দিত, বুকের উপরে পাথর চাপা দিত যেন নড়তে না পারেন। এর মধ্যে তার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোতো, আহাদ আহাদ, আল্লাহ এক। যত অত্যাচার করো, মেরে ফেলো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না। হয়তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও প্রাথমিক যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। ওনাকে কাফেররা ধরে এমন অত্যাচার করতে লাগলো যে জ্বলন্ত অঙ্গারের উপরে ওনাকে শুইয়ে দেওয়া হতো। কয়লা, জ্বলন্ত আগুন, এর উপরে শুইয়ে দিত। কোমরের রক্ত, মাংস, চর্বি এইগুলো গলে গলে পড়ে আগুন নিভে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো প্রাথমিক কারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপরে কি কি অত্যাচার চলেছিল এটা জানার জন্য বিভিন্ন সাহাবীকে জিজ্ঞেস করলেন। খাব্বাবকে বললেন, আপনি তো অনেক আগেই মুসলমান হয়েছিলেন, তো আপনার উপরে কি অত্যাচার হয়েছে? উনি বললেন, আমার উপরে কি অত্যাচার হয়েছে এটা শোনার দরকার না, শুধু আমার কোমরটা দেখেন, কোমরের অবস্থা। এখান থেকে কাপড় সরিয়ে দিলেন, কোমরটা দেখেন। কোমর দেখে চমকে উঠলেন, কোমরে কোনো গোস্ত নাই, শুধু চামড়া হাড্ডির সাথে লেগে দিয়েছে। অবস্থা কেন? বলে, আমাকে জ্বলন্ত আগুনের উপরে শুইয়ে টানা হেঁচড়া করা হতো, রক্ত চর্বি গলে গলে আগুন নিভে যেত, আর এরকম অত্যাচার করা হতো ইসলাম ছাড়ার জন্য। তার এরকম শত শত ঘটনা ঘটতে রইল। এই অত্যাচার, অবর্ণনীয় নির্মম অত্যাচার, এতে অতিষ্ঠ হয়ে, অস্থির হয়ে সাহাবা একরাম একদিন নবীজির নিকট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন, তার আশেপাশে সাহাবা একরাম বসেছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন এই কাফেরদের জন্য। হ্যাঁ, তারা আল্লাহর দুনিয়া বসবাস করে, আমাদের উপর অত্যাচার করেছে, আপনার উপর অত্যাচার করছে, আপনি বদদোয়া করেন। তো এই বদদোয়ার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন, আল্লাহর কসম খেলেন যে তোমরা বদদোয়া করার জন্য বলছো? কেবলই মুসলমান হয়েছো, কেবলই সামান্য অত্যাচারের মুখোমুখি হয়েছো, এখনো তো ওই ঘটনা মুখোমুখি হও নাই যেটা আগের যুগের উম্মতের উপরে হয়েছিল। কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কারো শরীরের গোশত লোহার চিরুনি দিয়ে আঁচড়ে তুলে ফেলা হয়েছিল, এরকম অত্যাচার করা হয়েছে। সেই অত্যাচার তোমাদের উপরে আসে নাই, আর তোমরা এখনই বদদোয়া করার জন্য বলছো, এখনই ব্যস্ত হয়ে গেছো। নবীজি নারাজ হলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে জান্নাতে চলে যাবে? অথচ ওই পরীক্ষার সম্মুখীন হও নাই যে পরীক্ষার সম্মুখীন আগের যুগের লোকেরা ইসলামের দাবি করার কারণে, মুসলমান হওয়ার দাবি করার কারণে হয়েছিল। কেমন যে নবীরা পর্যন্ত বিচলিত হয়ে গেছে। যদি অত্যাচারের সিলসিলা চলতে থাকে, না জানি মানুষ আবার ঈমান হারা হয়ে যায় কিনা। যখন এই পর্যায়ে গেছে তখন আল্লাহ পাকের সাহায্য আসছে। তো মুসলমান হওয়ার দাবি করলাম, কালেমা পড়লাম, আর আল্লাহ পাকের রহমতের আশা করতে শুরু করলাম, অথচ কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি, এটা কখনোই সম্ভব না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে সতর্ক করে দিয়েছে। এত আরামে জিন্দগি জীবন যাপন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলে হবে না। কে কতটুকু দিনের জন্য কোরবানি করতে পেরেছো, কে কতটুকু দিনের জন্য কোরবানি করতে পেরেছো, এর উপরে নির্ভর করবে তুমি জান্নাতে কবে যাবে, কিভাবে যাবে, জান্নাতের নিয়ামত কতটুকু লাভ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালান সুম্মাল আমসাল ফাল আমসাল, দিনের উপরে চলার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে সব চাইতে বেশি অত্যাচার কষ্টের সম্মুখীন হতে হয়েছে নবীদেরকে, যেহেতু তারা সবচেয়ে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত প্রিয় পাত্র। যে যত বেশি আল্লাহ পাকের প্রিয় পাত্র, তাকে তত বেশি কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এরপরে যারা নিকটবর্তী, নবীদের পরে যারা আল্লাহ পাকের নিকটবর্তী, তাদের পরে আল্লাহ পাকের নিকটবর্তী সিরিয়াল মতন। যদি আমার আপনার উপরে কোনো পরীক্ষা না আসে, আমার আপনার উপরে কোনো কষ্ট না আসে, মুসলমানের দাবি করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এসির মধ্যে বসে বসবাস করলাম, অফিস করলাম, জীবনযাপন করলাম, একটু দিনের জন্য ঘামও ঝরলো না, চেহারার মধ্যে কোনো ভাঁজও পড়লো না, কোনো কষ্টই বরদাস্ত করতে হলো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলাম ব্যাস আমি তো পাক্কা মুসলমান, মরলেই জান্নাত, যেটা আমরা এখন করি, এটা একেবারে অসম্ভব। আর এই জন্য দেখা যায় যুগে যুগে যারা যত বেশি দিনের কথা বলেছেন, দিনের জন্য মেহনত করেছেন, তত বেশি তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে। এবং এই পরীক্ষার সম্মুখীন হওয়ার মধ্যে সবচাইতে বেশি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই সমস্ত যুগ শেষ হওয়ার পরে উলামায়ে কেরাম, যাদেরকে নবীর ওয়ারেস বলা হয়েছে, তারা এই দিনের কথা বলতে যে সবচাইতে বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছে, সবচেয়ে বেশি। এটা 1400 ইতিহাস দেখে আসেন যে ইসলামের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আগে নবী, এবং নবীদের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় পাত্র, সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত। তো তার উপরে পরীক্ষা কষ্ট সবচেয়ে বেশি আসছে। নবীজি বলছেন যে এই দিনের কথা বলার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে, উযিতু ফিল্লাহি লাম ইউযা আহাদুন ওয়া খুবিফতু ফিল্লাহি লাম ইউখাফ আহাদুন, আমাকে এমন কষ্ট দেওয়া হয়েছে, অন্য কাউকে পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। আমাকে এরকম ভয় দেখানো হয়েছে, অন্য কাউকে এরকম ভয় দেখানো হয় নাই। আমাদের নবীজির ইতিহাস, নবীজির সিরাত কি ছিল যদি আমরা দেখি, তাহলে কি দেখব? সবচেয়ে বেশি কষ্ট তাকেই করতে হয়েছে। দাওয়াত দিয়েছেন মক্কা 13 বছর, সেখানে কি কষ্ট করতে হয়েছে? রাস্তাতে চলার সময় ওখানে পাথর মেরেছে। এক সাহাবী, উনি বাইরে থেকে আসছিলেন মদিনায়, একটা বাজার ছিল জিল মাজাজ, ওখানে কোনো কাজে আসছিলেন। তো দেখলেন এক লোক রাস্তা হেঁটে হেঁটে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক
লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হবে। আর এক লোক পিছনে পিছনে পাথর নিয়ে তার গায়ে নিক্ষেপ করেছে, তার গা রক্তাক্ত হচ্ছে, আর বলছে তোমরা এই লোকের কথা মানো না, এই লোকটা পাগল, এ আমার ভাতিজা, এর কথা তোমরা শোনো না। উনি জিজ্ঞেস করলেন এই লোককে যিনি দাওয়াত দিচ্ছেন, আর যে মারছে পিছনে সেই কে? লোকেরা জিজ্ঞেস করলেন, লোকেরা বলল ইনি হলেন মোহাম্মদ, যিনি নিজেকে নবী দাবি করেছেন, মানুষকে আল্লাহর উপর ঈমান আনতে বলছেন, আর পিছনে যে পাথর নিয়ে তার পিছনে পিছনে চলছে, পাথর মারছে, সে হলো তার চাচা, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব নবীজির পিছনে লেগেই থাকতো যে আমার ভাতিজা মিথ্যা কথা বলছে, নবীজির নিকটকে যেন পৌঁছতে না পারে, এই জন্য রাস্তার মধ্যে পাহারা বসিয়ে দিয়েছিল যে কেউ যেন আসতে না পারে। যদি কোথার কাছে যায় আর কোরআনের বাণী শোনে, তাহলে কোরআনের বাণী শুনে সে মুসলমান হয়ে থাকতে পারে না। এই জন্য বাইরে থেকে কেউ আসলে আবু জাহাল, আবু লাহাব এরা নিষেধ করতো যে আমাদের দেশে কিন্তু একজন কবি আছে, জাদুকর আছে, তার কাছে যেই যায় তার স্ত্রী, পুত্র, স্বামী, স্ত্রী এদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যায়, তোমরা ভুলেও সেখানে যেও না। তো আল্লাহ পাকের ইচ্ছা, যে লোক আসলো মক্কায়, সে তো জানতো না কে লোক, এরা পাহারা বসিয়ে ওই লোককে জানিয়ে দিল এরকম এক লোক আছে। তো যেটা নিষেধ করা হয় ওটার জন্য মানুষ কি হয়, আর করার জন্য তৈরি হয়ে যায়। এরা জানতোই না এরকম কিছু ঘটছে মক্কায়। যখন তারা নিষেধ করলো, তাদের দেখার জন্য আগ্রহ পাচ্ছে, দেখি তার লোকটা কেমন কেমন জাদুকর দেখি। হ্যাঁ, তো তারা যেত নবীজির নিকট, জিজ্ঞেস করতো আপনি কিসের দাওয়াত দেন, কি পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে কোরআন শরীফ পড়ে শোনাতেন। কোরআনের মধুর বাণী, তাৎপর্যপূর্ণ আহ্বান, যেই শুনতো যেত একরকম চেহারা নিয়ে, কেমন যেন তার শত্রু, পারলে মেরেই আসবে। যখন ওখান থেকে ফিরে আসতো চেহারা অন্যরকম, কাফেরা দূর থেকে তামাশা দেখতো এই লোকটা কিভাবে ফিরে আসে, গেল তো রাগান্বিত অবস্থায়, আর যখন ফিরে আসতো তখন দেখা যেত চেহারার মধ্যে আমূল পরিবর্তন, মুসলমান হয়ে ফিরে আসছে। কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে ফিরে আসছে। তো তারা যতই চেষ্টা করতো ততই মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এক লোক আসছে মক্কায়, তাকে লোকেরা নিষেধ করলো যে তুমি যেও না এখানে, উনি জাদুকর, এমন জাদুমুগ্ধ কথা বলবে যে তোমার অবস্থা পরিবর্তন। সে বললো না কোনো অসুবিধা নেই, আমি কানের মধ্যে তুলো লাগিয়ে যাব, দেখি, শুধু চেহারা দেখেছি কে লোক, তোমার তাকে নিষেধ করেছে কাছে যেতে, এই লোকটা কে? যেহেতু কথা কানে পড়লে হ্যাঁ তার ভক্ত হয়ে যায়, তো কথা যেন কানে না ঢোকে, এই জন্য কানের মধ্যে তুলো লাগিয়ে যাবো, শুধু চেহারা দেখে আসি। তো কানের মধ্যে তুলো লাগিয়ে গেছে, নবীজিকে দেখার জন্য গেছে। নবীজির চেহারা যে কেউ দেখবে সে বলবে এই চেহারা কখনো কি হতে পারে না, কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, কোনো জাদুকরের চেহারা হতে পারে না। হ্যাঁ, যখন গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকের তেলাওয়াত করেছিলেন। আল্লাহ পাক যদি তাকে ঈমান দান করতে চান, মুসলমান বানাতে চান, তো তুলো লাগানো সত্ত্বেও ওই তেলাওয়াতের একটু আওয়াজ তার কানে গেল। হ্যাঁ, তো ভালো করে শোনার জন্য তুলে খুলে ফেলেছে, বলে কি বলছেন পড়েন। নবীজি তাকে পড়ে শোনালেন, সে লোক শুনে মুসলমান হয়ে গেল। যখন ফিরে আসলো কাফেররা বললো কি দেখলে? বলে দেখো আমি বড় বড় রাজা বাদশাদের কাছে গেছি, বড় বড় কবিতার বই পড়েছি, কিন্তু তিনি যা পড়ে শোনালেন এটা কোনো জিনেরও কথা না, কোনো রাজা বাদশার কথা না, এটা কোনো কবিতাও না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী, আর এইটা আল্লাহর প্রেরিত কালাম। যেন মুসলমান হয়ে এভাবে প্রত্যেকে আসে আর মুসলমান হয়ে যায়। আর কাফেররা এখন কি করবে, পাহারা বসিয়েছে তাদেরকে মুসলমান না হতে পারে। হ্যাঁ, কিন্তু মুসলমান হয়েই যাচ্ছে। এখন অত্যাচার ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। প্রথমে আপোষে বন্ধ করার জন্য চেষ্টা করলো, যখন পারলো না অত্যাচার শুরু হলো। হয়তো আবু যার গেফারি তাআলা আনহু উনি শুনলেন যে মক্কা এক লোক আসছে, যে নাকি দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহকে মানার দাওয়াত দিচ্ছে। তো লোকটা কে, আসলে কি নবী নাকি কোনো ভণ্ড, এটা পরীক্ষা করার জন্য ওনার ছোট ভাইকে পাঠালেন যে তুমি যাও মক্কায়, যে খবর নিয়ে আসো এই লোকটা কে, কিসের দাওয়াত তিনি দেন। তো ওনার ছোট ভাই আসছে, এসে মক্কায় কয়েকদিন রয়েছে, কিন্তু ওই কারোর কাছে জিজ্ঞেস করতেও সাহস পায় নাই, আর তেমন কিছু তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। যা কিন্তু শুনেছিল লোকদের কাছে যে ওনাকে রিপোর্ট দিয়েছে যে লোকেরা তাকে জাদুকর বলে, তাকে পাগল বলে, এরকম তেমন কিছু না। তাই ভাইয়ের রিপোর্টে উনি সন্তুষ্ট হতে পারলেন না, উনি নিজে মক্কায় আসলেন। মক্কায় এসে এখন কাউকে জিজ্ঞেস করবে যে যে লোকটা নিজেকে নবী দাবি করেছে
এই লোকটা কোন জায়গা থাকে, কি তার পরিচয়, এটা জিজ্ঞেস করলে তো কাফেররা বাধা দেবে যে এই লোক মানে মুসলমান হওয়ার জন্য আসছে। তো ওদিকে আবার জিজ্ঞেস করতে সাহস পান না। মক্কা শরীফে আসছেন, কাবা শরীফ চত্বরে থাকেন, জমজমের পানি খান, সারাদিন ঘোরাফেরা করেন, দেখি চোখে পড়ে কিনা। হ্যাঁ, সন্ধ্যা হলে আবার ওখানে এসে শুয়ে পড়েন, কাউকে জিজ্ঞেস করতে সাহস পান না। আলী আল্লাহ তাআলা আনহু কয়েকদিন খেয়াল করলেন যে এই লোকটা কয়দিন ধরে এখানে আসে, মুসাফির মনে হয়, অপরিচিত মনে হয়, এই লোকটা কে, দৈনিক আসে। তো একদিন জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কে, কোত্থেকে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন। তো উনি এখন বলবেন কি বলবেন না চিন্তা করছেন, বলে আবার যদি শত্রু যদি হয় তাহলে আমাকে গ্রেফতার করবে। তো উনি বললেন যদি অভয় দেন তাহলে বলতে পারবে। হ্যাঁ বলেন। বলে শুনি যে এখানে এক লোক নিজেকে নবী দাবি করেছে, হ্যাঁ, আর লোকেরা তার কাছে যে মুসলমান হচ্ছে, আমি তার সন্ধান নেওয়ার জন্য আসছি, জানার জন্য আসছি তিনি সত্যবাদী না মিথ্যাবাদী। তখন আলী আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন, তিনি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহ তাআলা তাকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তো কালকে সকালে তার কাছে আপনাকে আমি নিয়ে যাব। এখন চারিদিকে শত্রু আছে, হ্যাঁ, কেউ যদি আপনাকে আমার সাথে দেখে তাহলে আবার সমস্যা, মনে করতে পারে মনে হয় আমারই লোক। এই জন্য আমি আপনাকে হাতে করে নবীজির ঘরে নিয়ে যাব। রাস্তায় যদি কোনো কাফেরের সাথে দেখা হয় তাহলে আমি জুতা ঠিক করা বাহানায় বসে পড়ব, আপনি হাঁটতে থাকবেন, যাতে করে এরা মনে করে যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আপনার পথে যাচ্ছেন। এই বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তাকে নিয়ে নবীজির খেদমতে গেলেন। নবীজির খেদমতে যাওয়ার সাথে সাথেই, নবীজির চেহারা দেখার সাথে সাথেই তার মন সাক্ষী দিল যে এই চেহারা তো কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, তিনি আসলে আল্লাহর নবী। এরপরে যে নবীজির দুই একটা কথা শুনে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে তার মধ্যে আমার জজবা পয়দা হলো। ফিরে যাওয়ার সময় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবা শরীফের চত্বরে যে উচ্চ স্বরে এই কালেমা পড়ে আমার মুসলমান হওয়ার কথা ঘোষণা করতে চাই। এখন তো কেউ করে না এগুলো, আমি এটা করতে চাই। বললো না, তুমি বিদেশি মানুষ, ওখানে তুমি যদি যাও আর এই কালেমা পড়ো তাহলে কাফেররা এখানে বসে আছে, তোমাকে অত্যাচার করবে। উনি বললেন না, করুক, অত্যাচার করুক, কিন্তু আমি এখন মুসলমান হয়েছি আর ইসলামের সম্পদ লাভ করতে পেরেছি, আমি এটাকে গোপন রাখবো না, এটা আমি অবশ্যই কাফেরদের সামনে প্রকাশ করব। এই কথা বলে নবীজির নির্দেশ উপেক্ষা করে উনি কাবার চত্বরে গেলেন। আর কাবার চত্বরের সময় কাফেররা বসে থাকতো, আবু জাহল, আবু লাহাব, কোনো কাজ কাম ছিল না, ওখানে বসে শয়তানি করতো, ষড়যন্ত্র করতো, কিভাবে কি করা যায় মুসলমানদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র করতে থাকতো। উনি ওখানে যে এই কাফেরদের মাজমার মধ্যে যে কালেমা শাহাদাত পাঠ করে শোনালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়তে দেরি ছিল না, কাফেররা একেবারে সকলে এসে তার উপরে আক্রমণ করে বসলো, যে পাওয়া গেছে দুশ্মন, মুসলমান পাওয়া গেছে। সকলে তার উপরে আক্রমণ করলো, এমনভাবে আক্রমণ করলো যে পুরা আহত আদমরা করে ফেললো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে নবীর চাচা ছিলেন, তখনও মুসলমান হন নাই, অনেক লম্বা চওড়া ছিলেন, উনি যখন দেখলেন একজন বিদেশি মানুষ তার উপরে এরকম অত্যাচার করা হচ্ছে, উনি তাড়াতাড়ি ওনাকে বাঁচানোর জন্য তার উপরে উপুড়ে শুয়ে পড়লেন, যে আঘাত টাঘাতে লাগবে আমার উপরে পড়ুক। কিন্তু কাফেররা কি করতে লাগলো, ঢাল তরবারি নিয়ে নিচে থেকে খুঁচা দিতে লাগলো, যার কারণে ওনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরে ওনার বাধার কারণে তারা পিছপা হলো, কিন্তু এ অবস্থায় উনি এত বেশি আহত হয়ে গেলেন, জখমি হয়ে গেলেন, বেহুশের মতন অবস্থা। তো এইভাবে যেই মুসলমান হয়, যেই কালেমা পড়ে, ইসলামের ঘোষণা দেয়, তার উপরে অত্যাচার চলতে লাগলো। যার কারণে ৬ষ্ঠ বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মুসলমানদেরকে যে তোমরা কেউ যদি মক্কা ছেড়ে নিরাপদ কোনো দেশে বসবাস করতে চাও, হিজরত করতে চাও, তারা পক্ষ থেকে অনুমতি আছে। অনুমতি দেওয়ার পরে 12 জন পুরুষ, 13 জন পুরুষ, 12 জন মহিলা, এরকম 25-26 জন, তারা প্রথম মক্কা থেকে হিজরত করে হাবশায় গেলেন, ইথিওপিয়ায় গেলেন, যেখানকার বাদশাহ ছিল নাজ্জাশী, উনি ছিলেন খ্রিস্টান, উনি ভালো ছিলেন। সেখানে মুসলমানরা হিজরত করে গেলেন এবং ওখানে আরামে থাকতে লাগলেন। তাদের আরামের কথা শুনে পরের বছর আরও 72 জন মহিলা পুরুষ তারা হিজরত করে হাবশায় গেলেন। কাফেররা যখন দেখলো এখানে যে তারা আরামে আছে, তো একটা প্রতিনিধি দল পাঠালো তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য। তারা হাবশায় যে বাদশাকে উল্টাপাল্টা বুঝিয়ে বললো যে এরা বদ্দিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে,
আমাদের আত্মীয় ছিল, আমাদের সম্পর্ক ছিন্ন করেছে, হ্যাঁ, আমাদের সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলে, এদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, এদের আত্মীয় স্বজনরা এদেরকে ফেরত চাই। এই কথা বলে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য উল্টাপাল্টা কথাবার্তা বললো, যার কারণে কিছু লোক ওখান থেকে ফেরত আসলো। বাদশাহ অস্বীকার করলেন যে ফেরত পাঠানো হবে না। তখন এরা এই খবর ছড়ালো যে মক্কার সবাই মুসলমান হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নাই। এই কথা শুনে তারা যখন আসলেন মক্কায়, এসে দেখেন মুসলমান তো হয় নাই, বরং অত্যাচার আগের চাইতে আরো বেড়েছে। এই 13 বছর পর্যন্ত মুসলমানদের উপরে অত্যাচার চলতেই লাগলো। যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। মক্কার লোকদের ইসলাম গ্রহণের কোনো আশা নাই, এখন মদিনা হিজরত করেন। তো 13তম বছরে রবিউল আউয়াল বা মুহররম মাসে মুসলমানদেরকে অনুমতি দিলে হিজরত করার জন্য। সকলে হিজরত করে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রবিউল আউয়ালে হিজরত করলেন। মদিনায় আসার পরে মুসলমানরা নিজেদের দেশ পেলেন, নিজেদের রাষ্ট্র পেলেন, ইসলাম কায়েম হলো। তখন এই মদিনাকে অস্থিতিশীল করার জন্য কাফেররা এইখানেও আক্রমণ করতে শুরু করলো। এমন কোনো বছর নাই যে কাফেররা আক্রমণ করে নাই আর মুসলমানদেরকে ব্যতিব্যস্ত করে রাখে নাই। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, খায়বারের যুদ্ধ হলো, তবুকের যুদ্ধ হলো, মুতার যুদ্ধ হলো। এই 11টা বছর যুদ্ধ হতেই রয়েছে। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা জিহাদের মধ্যে নিজে অংশ নিয়েছেন 10 বছর। এখানে কত সাহাবা একরাম শহীদ হয়েছেন, হ্যাঁ, শরীরের মধ্যে তীর তরবারির আঘাত। উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এক একজন এমনভাবে শহীদ হয়েছেন যে শরীর চালনি হয়ে গেছে, তীর তরবারির আঘাত। একজন সাহাবীর শরীরে 90টা তীর আর তরবারির আঘাত। তাকে চেনার কোনো উপায় ছিল না। তার বোন এসে এই আঙ্গুলের কর দেখে তাকে চিনতে পারলেন, বিশেষ আলামত দেখে যে আমার ভাই। চেনার কোনো উপায় ছিল না। প্রত্যেকটা যুদ্ধে এই অবস্থায় সাহাবা একরাম শাহাদাত বরণ করেছেন। এরপরে যে কি হয়েছে, তাদের জন্য জান্নাতের ঘোষণা হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সকলের জন্য জান্নাতের ওয়াদা করা হলো। এই যে আল্লাহ তারা খুশি হলেন, এই যে জান্নাতের ওয়াদা হলো, এটা কি একদিনে হয়ে গেছে? শুধু মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, এই ঘোষণা দেওয়ার পরে জান্নাতের ওয়াদা হয়ে গেছে? এই কত বছর? 23 বছর। 23 বছর লাগাতার কষ্টের সম্মুখীন হওয়ার পরে আল্লাহ তাআলার ঘোষণা আসছে। এই জন্য বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এটা মনে করেছো যে এই কথা বললে যে ঈমান আনলাম আর জান্নাতে চলে যাবে, কোনো কষ্টই করলে না? কষ্ট করতে হবে। আজকে আমরা যারা মুসলমান বলে দাবি করি, কে কতটুকু মুসলমান, কার উপরে আল্লাহ তাআলা কতটুকু খুশি, কার কি পজিশন, এটা জানার জন্য যদি নিজেই চিন্তা করি যে আমি ইসলামের জন্য কতটুকু কুরবানি করলাম, তো তিনি নিজেই তার পজিশন ঠিক করতে পারবেন। কতটুকু আমার মাথার ঘাম ঝরলো, কতটুকু শরীরে রক্ত ঝরলো, কতটুকু বিবি বাচ্চাকে সময় না দিয়ে দিনের জন্য সময় দিলাম, কালেমাকে বুলন্দ করার জন্য, বাতিলকে মেটানোর জন্য আমার কতটুকু ফিকির, জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি কি পরিমাণ দিলাম, এর থেকে আন্দাজ করতে পারবো আমি কতটুকু মুসলমান, কতটুকু আল্লাহ আমার উপরে খুশি। আর এগুলো যদি না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়লাম, সামনের কাতারে নামাজ পড়লাম, আর কোনো ফিকির নাই, মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, এইগুলো দেখে আমার ভুরু কুঞ্চিত হয় না, আমার চিন্তা আসে না মনের মধ্যে এই লোকগুলো জাহান্নামে চলে যাচ্ছে, বাঁচানোর কি সুরত? লোক তো দূরের কথা, নিজের ঘরে বিবি বেপর্দা জাহান্নামে চলে যাচ্ছে, তাকে বাঁচানোর কোনো ফিকির নাই। ছেলে মেয়ে উল্টাপাল্টা, বেপর্দা, বেহাপানা, সহশিক্ষার মাধ্যমে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মোবাইল নিয়ে ব্যস্ত সারাদিন, এদেরকে বাঁচানোর জন্য কোনো ফিকির নাই। আমি খুব সামনে কাতারে নামাজ পড়লাম, জুব্বা লাগালাম, পাঞ্জাবি লাগালাম, বড় বড় কথা বললাম, ওলামাদের সমালোচনা করলাম, তবলিগ আলাদের সমালোচনা করলাম, যারা দিনের মেহনত করে এদের সমালোচনা করলাম, আর কি মনে করেছি বাস খামাখা এগুলো করার কি দরকার, নামাজ পড়লেই তো, এগুলো কেন করতে হবে, খামাখা কেন হবে? ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের পরেই তাদের উপর জিম্মাদারি। বাতিলের আঘাত আসলে, বাতিলের ষড়যন্ত্র হলে এইগুলোকে খতম করার জন্য চেষ্টা করা, জান দেওয়া, মাল দেওয়া। এই জন্য যুগে যুগে সবচেয়ে বেশি কুরবানি কারা করেছেন? ওলামায়ে কেরাম করেছেন। ইংরেজদের যুগে যখন ইংরেজ দখল করলো এই দেশ, এদেরকে হটানোর জন্য
1857 সালে যখন তারা দিল্লি দখল করলো, এদেরকে হটানোর জন্য মুসলমানরা অস্ত্র ধরলেন, যেটাকে ইতিহাস বলে সিপাহী বিদ্রোহ। ওটা তো সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল মুজাহিদদের প্রতিবাদ, স্বাধীনতার যুদ্ধ ছিল। ইংরেজরা কি করলো? 14,000 আলেমকে ফাঁসি দিয়েছে। খাইবার, কলকাতা থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুই দিকে বড় বড় গাছ, এই গাছের মধ্যে 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছে। দিল্লির জামে মসজিদে আগুন জ্বলতে থাকতো, ওলামায়ে কেরামকে নিয়ে এসে আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। আর এক দলকে নির্বাসন দেওয়া হয়েছে কালাপানি, মাল্টা, আন্দামান, নিকোবর, যেখানে মশা, ম্যালেরিয়া, যোগ, সাপ, বিচ্ছু, যারা ওখানে গেছে আর ফিরে আসতে পারে নাই, শেষ হয়ে গেছে। ওলামায়ে কেরামের এই জেল, জুলুম, ফাঁসি, কুরবানি, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা, এই কুরবানির কারণে 90 বছর, 57 থেকে 1947, এই 90 বছরের মাথায় ইংরেজরা এখান থেকে পলায়ন করতে বাধ্য হলো। ওলামায়ে কেরাম যদি কুরবানি না করতেন তাহলে আরো কতদিন আমাদেরকে গোলামি করতে হতো। এরপরে অত্যাচার থেমে থাকে নাই। ভারত হলো, পাকিস্তান হলো, পাকিস্তান হলো ইসলামের নাম নিয়ে হলো, সেখানেও ইসলাম কায়েম হলো না। ওলামায়ে কেরাম জীবন দিতেই থাকলেন। ওখান থেকে বাংলাদেশ হলো 71-এ, সেখানেও ইসলামের জন্য, যে দেশে কি হবে, ইসলাম কায়েম হবে, ইসলামের হুকুমত চলবে, কোরআন হাদিস মোতাবেক দেশ চলবে, ওইখানেও সেই 71 থেকে নিয়ে এই পর্যন্ত অত্যাচার চলছেই। এবং সর্বশেষ এই 15 বছরে দেখেন কারা বেশি অত্যাচারিত হয়েছে। ওলামায়ে কেরাম, হ্যাঁ, দাড়ি টুপি আলাদেরকে অত্যাচার করা হয়েছে। স্কুল কলেজে পড়ে ছেলে মেয়ে বোরকা পরে, একটু দাড়ি রাখে, এদেরকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয়েছে, জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে। কোনো জঙ্গি ছিল না এদেশে, কোনো জঙ্গি নাই, কোনো সন্ত্রাসী নাই। শুধুমাত্র যুবকরা কেন দাড়ি রাখবে, কেন পাজামা পাঞ্জাবি পরবে, কেন মসজিদে যাবে? হ্যাঁ, ওই জায়গায় জায়গায় পুলিশে লিখে রাখতো যে জঙ্গির আলামত কি, কারোর সাথে মেশে না, দাড়ি রাখে, টাকনুর উপরে লুঙ্গি পরে মসজিদে যে বসে থাকে, হ্যাঁ, এরা হলো জঙ্গির আলামত, জায়গায় জায়গায় লিখে রেখে দিত। এদেরকে গুম করা হয়েছে, এদেরকে অত্যাচার করা হয়েছে। ওলামায়ে কেরামকে, যত বড় ওলামায়ে কেরাম, দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছে। কাহিনী আসছে না, পড়ে দেখেন কি কাহিনী আসছে, কল্পনা করা যায় না। ইংরেজদের অত্যাচারকে হার মানিয়েছে। হ্যাঁ, 26 দিন 30 দিন এক টানা কি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। হাত বেঁধে একসাথে ঝুলিয়ে রাখা হয়েছে, বাথরুমে যেতে দেওয়া হয় নাই, সেহরি খেতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই, কোনো খবর নাই। এখান থেকে ধরে ইন্ডিয়া পাচার করে দিয়ে, স্বাধীন একটা দেশ, এখান থেকে ধরে অত্যাচার করে বর্ডারে ছেড়ে দিয়ে আসছে। ওখান থেকে বিএসএফ ধরে নিয়ে অত্যাচার করে জেলে পুরে দিয়েছে, গুম করে দিয়েছে। বাংলাদেশের লোক ধরে নিয়ে ইন্ডিয়াতে গুম করে দিল। এটা কেমন স্বাধীন দেশ, আর কেমন এরা দেশ দরদি, আমরা দেশকে বিক্রি করব না, আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের সাথে দেশের মায়া কে বোঝে। এরাই কি করেছে, স্বাধীন লোকদেরকে ধরে নিয়ে ইন্ডিয়াতে তুলে দিয়েছে। হয়েছে না এরকম? কি বলেন? ওলামায়ে কেরাম, এখন দৈনিকই খবর আসছে, বেরোচ্ছে সব খবর, আয়না ঘরের খবর দেখেন, গুমের খবর দেখেন, এখানে সবচেয়ে বেশি নির্যাতিত ওলামায়ে কেরাম। অন্য লোকেরা হয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি। এটা ইতিহাস। যেহেতু নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিস হলেই তাকে কষ্ট করতে হবে। আর আমি আপনি যদি চাই আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তো এসির মধ্যে থেকে, আরামের মধ্যে থেকে, কত 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর জান্নাতের স্বপ্ন দেখলাম, এটা হবে? হবে না। কতটুকু কুরবানি করতে পারবো? যখন যে ডাক আসে, জান্নাত রাখালো জান দেওয়া, মাল দেওয়া, কমপক্ষে সময় দেওয়া, কমপক্ষে ফিকির করা। ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, আসেন পরামর্শ করি কিভাবে বাতিলকে খতম করা যায়। তো কমপক্ষে পরামর্শের মধ্যে শরীক হওয়া, জান দিতে না পারেন, সময় দেন, পরামর্শ দেন, একটা চিন্তা মনের মধ্যে নিয়ে আসেন, নিজের ঘরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। এইভাবে করলে কিছুটা আশা করা যায়। কিন্তু আমরা ধরি মাছ না ছুঁই পানি, যে রীতিতে চলছি আমরা, এর দ্বারা কি করা যায় না, ওই দাবি করা যায় না, ওই আশা করা যায় না যে আমরা জান্নাতে চলে যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন, ছোট্ট একটা আয়াত, কিন্তু এর দাবি অনেক বেশি, অনেক সুদূর প্রসারী। আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরবানি অবশ্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান আসারা দুনিয়াহু মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি, যে দুনিয়াকে মহব্বত করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো। আর যে আখিরাতকে মহব্বত করলো সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। একটা ক্ষতি মানতেই হবে, দুই লাভ একসাথে আসবে। দুনিয়াতে আরামে জিন্দগি যাপন করব, কোনো কষ্টই নাই, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, কোনো কিছুই নাই। আবার জান্নাতের নেয়ামতও লাভ করব। তাহলে ওলামায়ে কেরাম, মুজাহিদিন, দিনের মেহনত করেওয়ালা, এদের কি দোষ? এরা কেন কষ্ট করে যাচ্ছে? এরা আরামে থাকতো, একসাথে জান্নাতে চলে যেত, এদের কি দরকার ছিল? কিন্তু এরা জানে যে না, এখানে আরামে জিন্দগি যাপন করে পরকালে আরামে জিন্দগি যাপন করা যাবে না। এটা স্পষ্ট হাদিস, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি, যে দুনিয়াকে মহব্বত করলো সে তার আখিরাতকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করলো। আর যে আখিরাতকে মহব্বত করলো সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। কি ক্ষতিগ্রস্ত? ইচ্ছা মতো বড় লোক হওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বিবি বাচ্চার সব আবদার পুরা করা যাবে না। হ্যাঁ, সব আবদার কারা পুরা করতে পারে? তারা হারাম পথে কামাই করে, তারা স্ত্রী পুত্রের সব আবদার পুরা করতে পারে। হালাল পথে চলে এরকম সব আবদার পুরা করা যায় না, আর নিজের সব ইচ্ছাও পুরা করা যায় না। অথচ আমরা সব ইচ্ছা পুরা করেছি, আবদার পুরা করেছি, দেখা যাবে হালাল হারামের কোনো পরোয়া নেই। এই জন্য যদি চাই যে আমাদের আখেরাত সমৃদ্ধশালী হোক, আমরা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত অধিকারী হই, তাহলে দুনিয়ার জীবনে কিছুটা কষ্ট অবশ্যই করতে হবে। কিসের জন্য? দিনের জন্য। দুনিয়ার জন্য না, দিনের জন্য কষ্ট করতে হবে। তাহলে আশা করা যায় এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্টটা এখানে করলাম, এটা আমাদেরকে আখিরাতে ফেরত দেবেন। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।